অতিথি কক্ষে বসাকে কেন্দ্র করে গত ১১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে রাতভর সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ১৩ মে এক নেতাকে হত্যার হুমকি দেয় রামদা রড, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। সবশেষ ২৭ মে জার্সি না পাওয়ায় নবাব আবদুল লতিফ হলের ডাইনিং ও অতিথি কক্ষে ভাঙচুর চালানোর পাশাপাশি প্রভোস্টকে হেনস্থার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। গত ৬ মাসে সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ২৪টি অভিযোগ উঠেছে। এর মধ্যে মারধর, নির্যাতন ও হুমকির অভিযোগ ৮টি, চাঁদাবাজির ২টি, হলে আসন দখল ৬টি, দুই পক্ষের মধ্যে মারামারি ৬টি, ছাত্রদল নেতাকর্মীদের মারধরের অভিযোগ ২টি। ৩টি ঘটনায় নামেমাত্র তদন্ত কমিটি গঠন করা হলেও ২টি এখনও আলোর মুখ দেখেনি। বারবার হামলা ও নির্যাতনের শিকার হলেও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন বেশিরভাগ শিক্ষার্থী। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। হলে আমরা সিট পাই না লিগ্যালভাবে। হলে যদি আমরা বিভিন্নভাবে প্রভোস্টকে বলি, উনি বলে যে মানে ছাত্রলীগের সুপারিশ ছাড়া নাকি এখানে হলে ওঠা যায় না। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেপেলাগুলো যে নেতারা তাদেরকে পাঠাইছে, সিনিয়রদের সাথে এমন রাব্বিয়াপ করছে, রাব্বিয়াপ করে দেখা গেছে তাদের বেড টেড ফেলে দেওয়া হয়েছে। ছাত্র সংগঠনগুলো তাদের দখলদারিত্ব টিকিয়ে রাখার জন্যই তাদের কর্মীদেরকে হলে জায়গা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে বলে সাধারণ শিক্ষার্থীরা হলে উঠতে পারছে না। এদিকে প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা বলছেন, অপরাধ করে পার পেয়ে যাওয়ায় বেপরোয়া হয়ে উঠছে ছাত্রলীগ। তবে সংগঠনটির নেতার দাবি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেলে নেওয়া হয় সাংগঠনিক ব্যবস্থা। প্রশাসন যে এটার ব্যবস্থা নেবে সেই সদিচ্ছা নাই। আমরা মনে করি যে যেহেতু তারা দলীয়ভাবে নিয়োগ পায়, ছাত্রলীগও যে দল করে প্রশাসনে একই দল থেকে নিয়োগ পায়, সুতরাং তারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না। প্রায় প্রতিটি ঘটনায় কমিটি গঠন করা হলেও কেন তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না, এ বিষয়ে জানতে চাইলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা দেন দায়সারা জবাব। তদন্তে আমরা যখন দেখি যে হয়তো আমার ১০ ছাত্র আছে, এই অপরাধটা সংগঠিত হয়েছে, আমাদের কিন্তু তখন লক্ষ্য থাকে এই অপরাধটি যেন সংগঠিত আর যে না হয়। সবশেষ ১১ মে সংঘর্ষের ঘটনায় ৪ নেতাকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। আর গত ২৫ নভেম্বর শহীদ হবিবুর রহমান হলে এক সাংবাদিক ও শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে হল থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।